আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে তুফানের ট্রেলার ব্রেকডাউন করব। যদিও তুফানের ট্রেলারটা এমনভাবে কাট করা যে ট্রেলার দেখার পর সেটার গল্প সম্পর্কে সেরকম আইডিয়া করা পসিবল না, বাট এরপরেও ট্রাই করব তুফানের ট্রেলারটা ব্রেকডাউন প্লাস এটার গল্প কিরকম হতে পারে সেটা আমার ওপিনিয়ন থেকে বা আমার প্রেডিকশন থেকে। প্রথমত তুফানের ট্রেলারটা যেভাবে শুরু হয় আমরা দেখতে পারি যে এখানে একটা ক্যারেক্টার যার নাম তুফান, বয়স 15, যার সামনে তার বাবাকে মার্ডার করে। পরবর্তীতে রিভেঞ্জের জন্য যে ক্যারেক্টারটা তুফানের বাবাকে মেরে ফেলে সেই ক্যারেক্টারটা প্লে করেছে শহীদুজ্জামান সেলিম। এর পরবর্তীতে দেখি যে তুফান তার বাবাকে মেরে ফেলার কারণে শহীদুজ্জামান সেলিমকে তার বাবাকে যে মেরেছে তাকেও সে মার্ডার করে, এবং সেখান থেকেই সেই ক্যারেক্টারটা তুফান তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে বিভিন্ন নিউজ হয়, এবং ওইখান থেকেই তুফান ক্যারেক্টারটা হয়তো ক্রাইমে জড়িয়ে পড়ে। আবার এখানে এরকমটা হতে পারে তুফান ক্যারেক্টারটা যে টাইমে তার বাবাকে মার্ডার করে সেই মার্ডার বা সেই ক্রাইমটা করার পর সে হয়তো পরবর্তীতে সে আর এই ধরনের ক্রাইমে ইনভলভ হয়নি। এরপর ট্রেলারে শাকিব খানকে দুইটা লুকে দেখি, একটা হচ্ছে ক্লিন শেভ আর একটা বিয়ার্ড লুকে। ক্লিন শেভে শাকিব খানের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা দিয়েই হয়তো শাকিব খানের এন্ট্রি হয় তুফান সিনেমায়, এবং এই ক্যারেক্টারটা নাবিলাকে পছন্দ করে। পরবর্তীতে নাবিলা এই ক্যারেক্টারটার সাথে হয়তো কিছু একটা হয়ে যায়, যার কারণে তুফান এই ক্যারেক্টারটা প্রথমত সে 15 বছর বয়সে একটা ক্রাইম করে, একটা মার্ডার করে। এর পরবর্তীতে সে যখন নিজেকে একটু এখান থেকে বের করে আনে, নাবিলার সাথে সুন্দর একটা রিলেশন তৈরি হয়, তখন আবার নাবিলা এই ক্যারেক্টারটার সাথে হয়তো কিছু একটা হয়ে যায়। দেন এই ক্যারেক্টারটা হয়তো তখন তুফান ক্যারেক্টারে ট্রান্সফার হয়। এরপর তুফান সে নিজে একটা গ্যাং তৈরি করে, এরপর সে একের পর এক ক্রাইম করতে থাকে, মার্ডার করতে থাকে, এন্ড তখন এই তুফান ক্যারেক্টারটাকে থামানোর জন্য এই চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারের এন্ট্রি হয়। দেখেন তুফানের টিম কিন্তু এর আগেও বলেছে যে এটা একটা মৌলিক গল্প হবে, বাট যেটা বললাম এটা হওয়ার পসিবিলিটি যে খুব একটা রয়েছে এরকম না, বাট এর পরে যেটা বলবো সেটা হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। যারা রায়হান রাফির এখন পর্যন্ত সবগুলো সিনেমা দেখেছেন তারা জানেন রায়হান রাফি যে স্টাইলে গল্পটা বলে, তার যে গল্প বলার ধরন, তার যে প্যাটার্ন সেটা কিন্তু একটু অন্যরকম। রায়হান রাফি যে স্টাইলে গল্প বলে সেটা হচ্ছে নন লিনিয়ার। তার যদি আপনি প্রিভিয়াস দুইটা কাজ দেখেন, সুরঙ্গ এবং দামাল, সুরঙ্গ এই সিনেমাতেও একটা ক্যারেক্টার প্রেজেন্টে থেকে পাস্টের কথা বলে, সামনের একটা ক্যারেক্টারকে সে সেটা শোনাচ্ছে। ইভেন আপনি যদি দামাল সিনেমাটাও দেখেন সেখানে কিন্তু সেম প্যাটার্ন। সো তুফানে এরকমটা হওয়ার পসিবিলিটি বেশি যে এখানে এই গল্পটাও তিনি নন লিনিয়ার ওয়েতে বলবে। আমার কাছে যেরকমটা মনে হচ্ছে ট্রেলার দেখে যতটুকু মনে হচ্ছে, এখানে গাজী রাকায়েতের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা তুফান ক্যারেক্টারটা সম্পর্কে হয়তো কাউকে বলছে। ট্রেলারের একটা পার্টে দেখবেন যে এই ক্যারেক্টারটাকে বলছে যে এই গল্পে ভালোবাসার অভাব ছিল, এন্ড তখনই মিমি চক্রবর্তীকে দেখা যায়। তুফানের গল্পটা কিরকম হবে এটা প্রেডিক্ট করা যেত যদি এখানে শাকিব খানের যে ক্লিন শেভের লুকটা, এই ক্যারেক্টারটা যদি না থাকতো। এখানে বাবা ছেলের ক্যারেক্টারও হতে পারে, বা এখানে শাকিব খান ডাবল রোল একই টাইম লাইনে। কারণ ক্লিন শেভের যে শাকিব খানের লুকটা, সেই লুকটা দেখে এই ক্যারেক্টারটা দেখে কিন্তু লাইক 90s এর ক্যারেক্টার মনে হচ্ছে না, সেই ক্যারেক্টারটা লাইক 90s এর পরে মনে হচ্ছে। ট্রেলারে গাজী রাকায়েতের যদি আপনি লুকগুলো দেখেন সেখানে দেখবেন যে প্রথম দিকে গাজী রাকায়েতকে 2 থেকে 3 বার দেখায়, সেখানে দেখবেন যে তার লুক বা তার চুলগুলো কিন্তু অনেক ছোট, বাট পরবর্তীতে একদম ট্রেলারের শেষের দিকে একটা পোর্শনে দেখবেন যে এই ক্যারেক্টারটা আরো বেশি বয়স্ক, প্লাস চুলগুলো অনেক বড় দেখাচ্ছে। হতে পারে গাজী রাকায়েত যে টাইমলাইনে থেকে তুফানের গল্পটা বলছে সেই সময় হয়তো তুফান ক্যারেক্টারটা কারাগারে, পরবর্তীতে হয়তো তুফান সেখান থেকে বের হয়ে আসে, এবং এইখানে যখন গাজী রাকায়েত এই ক্যারেক্টারটার সাথে তুফানের মিট হয়, এবং সেইখানে কিন্তু মিমি চক্রবর্তীকেও দেখা যায়, এবং সেইখানে দেখবেন যে তুফান ক্যারেক্টার মিমি চক্রবর্তী এই ক্যারেক্টারকে গান ধরে আসে। হয়তোবা মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা তুফান ক্যারেক্টারটার সাথে বিট্রে করে, তাকে ধরিয়ে দেয়, যার কারণে তুফান এই ক্যারেক্টারটাকে কারাগারে দেখা যায়। যখন তুফান কারাগার থেকে বের হয়ে আসে তখন হয়তো এই সিনটা দেখা যায়, বাট এরপরেও এখানে একটা কোশ্চেন থেকে যায় যে তাহলে ক্লিন শেভের যে শাকিব খানের লুক, এইটা কোন টাইম লাইনের? এটা কি 90s এর সময়ের? এটাও কি তুফান ক্যারেক্টার, নাকি এই ক্যারেক্টারের সাথে তুফান ক্যারেক্টারের সাথে বাবা ছেলের কোন একটা সম্পর্ক রয়েছে? দেখেন রায়হান রাফি যে গল্প বলার প্যাটার্ন, যে ধরন, সেইটা দেখে মনে হয় যে এই গল্পটা লাইক এরকম ওয়েতেই হতে পারে যে প্রেজেন্টে থেকে পাস্টের গল্পটা শোনাবে, এবং প্রেজেন্টে সেই ক্যারেক্টারটা কোন সিচুয়েশনে আছে সেটাও হয়তো দেখাবে। টিজারে দেখবেন যখন তুফানের টিজার আসে সেখানে একটা ডায়লগ ছিল যে পূর্বের কথা মোতাবেক পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সো এই ছোট ছোট থিওরি থেকে একবার মনে হয় যে
বাবা ছেলের ক্যারেক্টার হতে পারে। আবার মনে হয় যে সেই ক্যারেক্টারটাই তুফান। যখন নাবিলা এই ক্যারেক্টারটার সাথে কিছু একটা হয়ে যায় তখন পুরোপুরি গ্যাংস্টার হয়ে ওঠে তুফান। এই ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হতো যদি এই ট্রেলারে মেইন ভিলেনকে সেটা যদি রিভিল করা থাকতো। তো এখন অনেকেই বলছে যে ক্লিন শেপের যে ক্যারেক্টারটা শাকিব খানের সেটা হয়তো প্রোটাগনিস্ট আর তুফান এই ক্যারেক্টারটাই অ্যান্টাগনিস্ট। বাট আমার কাছে মনে হয় না যে ক্লিন শেপের যে শাকিব খান আর বিয়ার্ড লুকে তুফানি লুকে যে শাকিব খান এই দুইটা টাইম লাইন এক। তুফানের যে টাইম লাইন সেটার পরের টাইম লাইন হতে পারে এই ক্যারেক্টারটার, যে তুফান ক্যারেক্টার সম্পর্কে হয়তো কারো কাছ থেকে শোনে বা জানে, আর আবার বাবা ছেলের সম্পর্ক কোনো দিক থেকে হতে পারে। এটা হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। যদি এরকমটা হয় তাহলে খারাপ হবে না, কারণ এই প্যাটার্নে রায়হান রাফি যেভাবে গল্পটা বলে সেটাও বেশি ইন্টারেস্টিং হয়। এর চেয়ে বড় কথা এইভাবে গল্পটা বললে সেটা বেশি এঙ্গেজিং হয়। বাট বললামই তো যে তুফানের ট্রেলারটা এমন ভাবে কাট করা যেটার গল্প সম্পর্কে সেইভাবে প্রেডিক্টটা করা যাচ্ছে না। তো এই ছিল আমার প্রেডিকশন। আপনাদের কাছে কি মনে হয় তুফানের গল্পটা লাইক কিরকম হতে পারে? এখানে বাবা ছেলের ক্যারেক্টার থাকবে নাকি ট্রেলারে যে দুইটা শাকিব খানকে দেখাচ্ছে তারা একই? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।